আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি আপনার পিছনে দেখতেই পাচ্ছেন কি নিয়ে ভিডিও হবে। আসলে অনেকে অনেকদিন থেকে প্রশ্ন করছেন যে ভাইয়া আপডেট প্রিন্টার প্রাইসগুলো দরকার, আমাদের কাজের জন্য কোনটা প্রিন্টার ভালো সেটা। তো যাই হোক, তাদের সকলের প্রশ্নের উত্তরস্বরূপ আজকের এই ভিডিওটি। তো প্রথমত বলে রাখি, আজকে শুধুমাত্র একটা প্রিন্টার নিয়ে কথা বলবো, ব্র্যান্ড একটাই, সেটা হচ্ছে ইপসন। তো মার্কেটে ইভেন বাংলাদেশ তথা সারা বিশ্বে ইপসন প্রিন্টারের গ্রহণযোগ্যতা আসলে অনেক বেশি। বিশেষ করে যারা কালার প্রিন্ট করতে চান তাদের জন্য ইপসন প্রিন্টারের বিকল্প নেই। তো এই সিচুয়েশনে আমার মনে হলো যে আসলে যে প্রিন্টারগুলো এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, অথেন্টিক প্রিন্টার বা ভালো মানের প্রিন্টার কোনটা, অরিজিনাল প্রিন্টার কোনটা, সেই সাথে এগুলোর প্রাইস আপডেটগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু বড় হয়ে যায় না টেনে দেখতে থাকবেন। আর আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর আশা করি আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আর কথা নয়, এখন চলে যাও প্রিন্টারের মেইন আলোচনায়। তো প্রিন্টার নিয়ে কথা বলতে যে একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে যারা গ্রামে গঞ্জে স্টুডিও চালাচ্ছি, ছোটোখাটো বিজনেস, হয়তো আসলে অনেক অল্প ইনভেস্টমেন্টে আমরা চাচ্ছি একটা ভালো ফিডব্যাক প্রয়োজন আমাদের। তো সেক্ষেত্রে প্রিন্টার কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর প্রিন্টার কেনার সময় আপনারা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, যে কয়টা জিনিস খেয়াল রেখে অবশ্যই আপনি প্রিন্টার পারচেস করবেন। কখনও ভুলভাল ডিসিশন নিয়ে পারচেস করবেন না। যেমন আমি একটু ভুলভাল বলে দিই কীরকম। অনেকে আমাদের হোম ইউজার আছেন, তারা হয়তো আমাদেরকে ফোন দেন যে ভাই আমরা আসলে একটা প্রিন্টার লাগবে, যেহেতু পিসি কিনছি তো সাথে একটা প্রিন্টার নিব। অথচ দেখা যায় যে আসলে তার প্রিন্টিং করার প্রয়োজনই তেমনটা নাই। তো এখন যখন আপনি ইপসনের ধরুন 3210, 3250, M100 বা আদার্স যে মডেলগুলো আছে, L130 বা L850 যে মডেলগুলো আছে, এই মডেলগুলো কিন্তু স্পেসিফিক প্রয়োজনও আলাদা আলাদা আছে। এখন আপনি যখন বাসায় থাকবেন, হোম ইউজ করবেন, তখন কিন্তু আসলে আপনার এই প্রিন্টারগুলো কেনা উচিত নয়। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আমি হয়তো বাসায় ডকুমেন্ট প্রিন্ট দেবো, সেক্ষেত্রে আপনি লেজার প্রিন্টার সুইচ করেন। কারণ হলো, আপনি যখন হোম ইউজের জন্য আপনার লিকুইড প্রিন্টারগুলো অর্থাৎ কালার প্রিন্টারগুলো কিনবেন, এগুলো দেখবেন যে আপনি যখন রেগুলার ব্যবহার করবেন না, তখন হয়তো হেডটা শুকায় যাবে, তারপর হচ্ছে হেড জ্যাম হয়ে যাবে, অথবা হেডে কালি এসে সেটা একটা মানে নষ্ট করে ফেলবে হেডটাকে। তো এক্ষেত্রে কি হয়, যে কালার প্রিন্টার নিলে আপনাকে অবশ্যই রেগুলারলি প্রিন্ট দিতে হবে। এই বিষয়টা অবশ্যই একটু আপনার মাথায় রাখবেন। তো এখন আপনার চিন্তা করবেন যে আমি যেহেতু বিজনেস করব, তা আমার বিজনেসে কী রকম প্রিন্ট হবে। যদি দেখা যায় যে আমি প্রিন্ট করছি, ফটোকপি করছি, স্ক্যান করছি, তাহলে আপনার এক প্রিন্টার প্রয়োজন। যদি এমনটা হয় যে না আমি শুধু ফটো প্রিন্ট করব, এটার জন্য এক ধরনের প্রিন্টার প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে আমার শুধুমাত্র ডকুমেন্ট প্রিন্ট হবে, এটার জন্য এক ধরনের প্রিন্টার প্রয়োজন। তো আসলে এই বিষয়গুলো মাথায় রেখেই আপনাকে প্রিন্টার কিনতে হবে। যখন দেখবেন যে আপনার প্রিন্ট, ফটোকপি, স্ক্যান একসাথে সব কিছু প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আপনার জন্য বেটার প্রিন্টার হচ্ছে ইপসনের L3210 অথবা 3250, এই দুটো প্রিন্টার। যদি আপনার মনে হয় যে না আমি প্রিন্ট, ফটোকপি, স্ক্যান এগুলো একসাথে সবগুলো করতে চাই, অর্থাৎ আমি আমার গ্রামে গঞ্জে একটা ব্যবসা করছি, সেখানে হয়তো আমার ফটোকপি মেশিন কেনার সুযোগ নেই, অথবা খুব লিমিটেড কাজ, অল্প কাজ, দিনে 20টা 30টা ফটোকপি করতে হবে, ভোটার আইডি ফটোকপি করতে হবে, এরকম একটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার জন্য 3210 এবং 3250 এই প্রিন্টার দুটোই যথেষ্ট। এরপরে আসি যে যদি আপনার শুধুমাত্র ফটো প্রিন্ট করার প্রয়োজন হয়, যে আমার ল্যাব কোয়ালিটির ফটো প্রিন্ট দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে সুইচ করতে হবে ইপসনের L805 মডেলে। যদি দেখা যায় যে আপনি হিউজ প্রিন্ট হবে, সাদা কালো, ব্ল্যাক হোয়াইট, ধরেন আপনি কোনো ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে আছেন, অথবা কোনো স্কুল কলেজের সামনে আছেন, কোনো সরকারি ডিসি অফিসের সামনে আছেন, আপনাকে প্রচুর পরিমাণে ব্ল্যাক পেজ প্রিন্ট দিতে হয়, অথবা আপনি অনলাইনে কাজ করেন, প্রচুর পরিমাণে ব্ল্যাক প্রিন্ট দিতে হয়। আপনার লেজার প্রিন্টার অনেক সময় এখন দেখা যায় যেটা যে টোনারের প্রাইস বেশি, তারপর টোনারের চিপসেট পাওয়া যায় না, এগুলো কারণে অনেক সমস্যা। সেক্ষেত্রে যখন আপনি হিউজ শুধুমাত্র ব্ল্যাক পেজ প্রিন্ট করবেন, এই ক্ষেত্রে আপনি ইপসনের M100 প্রিন্টারটি আপনার পছন্দের তালিকায় রেখে দিবেন। এতে করে যেটা হবে, এটার কস্টিংটা খুবই কম। আর এই প্রিন্টারে যে মধ্যে যে কালিগুলো পাওয়া যায় মার্কেটে, একটা কালির দাম হয়তো আপনি 1250 থেকে 1300 টাকা, কিন্তু তাতে করে প্রায় 8000-এর মতো পেজ প্রিন্ট দিতে পারবেন। সো অবশ্যই এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনারা যদি শুধুমাত্র ডকুমেন্ট প্রিন্ট দিতে চান কখনো, তাহলে অবশ্যই M100 ইপসনের প্রিন্টারটি আপনি আপনার পছন্দের তালিকায় রাখবেন। এরপরে যদি বলি যে আপনার টুকটাক ফটো প্রিন্ট দিতে হবে, টুকটাক ডকুমেন্ট প্রিন্ট দিতে হবে, কিন্তু স্ক্যানের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি
ইপসনের L130 একটি মডেল আছে, সেই মডেলটি আপনার পছন্দের তালিকায় রেখে দিবেন। তো এগুলো ছিল মোটামুটি প্রিন্টারের কেনার বিষয়। আমার মনে হয় এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনার প্রিন্টার কেনাটা অনেক সহজ হয়ে যাবে। এরপরে চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3210, 3250, M100। এখন এই প্রাইসগুলোতে চলে আসি। প্রথমত 3210 যে প্রিন্টারটি আছে, এটা কিন্তু মার্কেটে দুই ধরনের প্রিন্টার পাওয়া যায়। একটা হচ্ছে গ্রে চ্যানেল অর্থাৎ আনঅফিসিয়ালি বাংলাদেশে আসে, আর একটা হচ্ছে অফিসিয়ালি বাংলাদেশে আসে। এখন যদি বলেন যে ভাই আনঅফিসিয়ালটি খারাপ, না, ওটাও অরিজিনাল প্রিন্টার, ওটাতে কিন্তু আসলে 2 নম্বর বলা যাবে না। কিন্তু টেনশন হচ্ছে এক জায়গায়, প্রিন্টার কিন্তু কম বেশি ওয়ারেন্টিতে আসতেই পারে। এখন আপনি যখন আনঅফিসিয়াল প্রিন্টারটা ব্যবহার করবেন, তাতে করে দেখবেন যে আপনি ওটা রিস্ক হয়ে যায়। যদি কখনো একটা হেড প্রবলেম নিয়ে আসে, দেখবেন যে একটা হেডের কিন্তু অনেক দাম। যদি আরও আদার্স কোনো সেকশনে প্রবলেম আসে, একটু কিন্তু কস্টলি, যেহেতু প্রিন্টার দাম অনেক বেড়ে গেছে। সো অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন আনঅফিসিয়াল প্রিন্টার ব্যবহার না করে অফিসিয়াল প্রিন্টার ব্যবহার করার জন্য। এক্ষেত্রে যদি আপনার কখনো মেজর প্রবলেম হয় প্রিন্টারগুলোর, তাতে আপনার টেনশনটা সেভাবে থাকবে না। তো এটা একটা ব্যাপার। এখন চলে আসি আনঅফিসিয়ালের প্রাইস কেমন, অফিসিয়ালের প্রাইস কেমন। আনঅফিসিয়াল যদি আমি 3210 প্রিন্টারগুলো ধরি, এগুলো হয়তো আপনি 19,200, 19,500 এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। যদিও এই প্রাইসগুলো আসলে স্টেবল না, এগুলো চেঞ্জ হতে পারে, কারণ মার্কেটের চাহিদা বা ইম্পোর্ট কস্ট এগুলোর উপরে আসলে ডলারের রেট, এগুলোর উপর প্রিন্টার প্রাইসগুলো ডিপেন্ড করে। আমি তারপর ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা প্রতারিত না হন। তো এটা হচ্ছে আনঅফিসিয়ালগুলোর প্রাইস। অ্যান্ড অফিসিয়ালগুলো যদি হয়, যদি আপনি অফিসিয়ালি নেন এই 3210 প্রিন্টারগুলো, এটা হয়তো আপনাকে 20,200 থেকে 20,500, 21,000 এর মধ্যে কিন্তু আপনি দেখবেন অফিসিয়াল প্রিন্টারগুলো পেয়ে গেছেন। এখন এক্ষেত্রে হয় যে বিভিন্ন এলাকায় একটু বিভিন্ন রেট থাকে, এর পিছনে কারণ কুরিয়ার কস্ট, আবার নানান মেনটেন্যান্স কস্ট, সব কস্ট, এগুলো অনেক কারণে হয়তো প্রাইসগুলো একটু এদিক ওদিক হতে পারে। তারপর আপনার যখন পারচেস করবেন, তখন কথা বলে জেনে শুনে এই প্রিন্টারগুলো পারচেস করবেন। এরপরে যদি আমি 3210 প্রিন্টার নিয়ে কথা বলি, যারা প্রিন্ট, ফটোকপি, স্ক্যান, গ্রামেগঞ্জে স্টুডিও চালাবেন তাদের জন্য খুব ভালো। আর একটা ব্যাপার যে 3250-এর একটা ফ্যাসিলিটিস হচ্ছে, আপনি চাইলে এটা দিয়ে মোবাইল ফোন থেকে প্রিন্ট দিতে পারবেন, অর্থাৎ ওয়্যারলেসলি আপনার প্রিন্ট করার একটা সুযোগ আছে। সো এটা অনেকেরও প্রয়োজন হয়। দেখবেন যে এখন অনেক কাস্টমার এসে আপনাকে বলছে, ভাই আমার একটা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আছে, এই এটা একটু ডকুমেন্টটা প্রিন্ট দিতে হবে। তখন দেখবেন যে আপনাকে ডিরেক্টলি হয়তো আপনি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আপনি ডিরেক্টলি স্মার্টফোন থেকে প্রিন্ট দিলেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটারের বা ল্যাপটপের সহযোগিতা নেওয়ার প্রয়োজন হলো না। এই ক্ষেত্র বিবেচনায় 3210 প্রিন্টারটি অবশ্যই অনেক ভালো মানের। এছাড়া 3210 এবং 3250 এই প্রিন্টারটির আদার্স কোনো পার্থক্য নেই, শুধুমাত্র দামের পার্থক্য এবং হচ্ছে ওয়াইফাই ফাংশনটি আছে, এটাই পার্থক্য। এখন যদি আসি যে আপনি 3250 প্রিন্টারটি কেমন দামে পাবেন, এই প্রিন্টারটি হয়তো আপনি 22,900 টাকা, 23,500 টাকা, 24,000 টাকা, বিভিন্ন স্পটে স্থানকাল পাত্রভেদে প্রাইসটা একটু এলোমেলো হতে পারে। তো আপনার সম্ভাব্য প্রাইস হচ্ছে 22,900 থেকে 23,500 টাকা, এর মধ্যেই অবশ্যই পেয়ে যাওয়ার কথা অফিসিয়ালটা। এরপরে যদি বলি M100 প্রিন্টারটি আছে আমাদের কাছে, যারা হয়তো হিউজ, আমি বলেছি যারা হিউজ পরিমাণে প্রিন্ট দিবেন ব্ল্যাক পেজ, তাদের জন্য একটা সুপার কোয়ালিটির প্রিন্টার। এই প্রিন্টারটি মার্কেটে হয়তো 20,500 থেকে 21,000 টাকা বা 21,500 টাকা এর মধ্যেই পেয়ে যাবেন। তো 3টি প্রিন্টারই এখানে অফিসিয়াল। আমি বারবার বলেছি যে অফিসিয়াল প্রিন্টার কিনবেন, নিশ্চিন্তে থাকবেন। আমিও সবসময় অথেন্টিক অফিসিয়াল প্রিন্টারগুলো সেল করার চেষ্টা করি, যাতে করে আপনি প্রতারিত না হন। আপনি চাইলে এই প্রিন্টারটি অর্ডার দিয়ে নিতে পারেন। এই অফিসিয়াল প্রিন্টারটি সারা দেশের যে কোথাও আপনি চাইলে অর্ডার করে দিবেন, সর্বোচ্চ 48 ঘন্টায় চলে যাবে আপনার কাছে প্রিন্টার। অর্ডার করার নিয়ম হচ্ছে 2,040 টাকা অ্যাডভান্স করে দিতে হবে, বাকি টাকাটা আপনি কুরিয়ারে পে করে নিয়ে নেবেন। তো বন্ধুরা, এগুলো ছিল প্রিন্টারের প্রাইসগুলো এবং কোয়ালিটি। যদি আপনাদের প্রিন্টার কেনার প্রয়োজন হয়, অবশ্যই সর্বদা অফিসিয়াল প্রিন্টার পারচেস করবেন, ওয়ারেন্টি সার্ভিস নিয়ে নিশ্চিন্তে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আগামীতে আরও কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করলে আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও আপনাদের জন্য বানানোর চেষ্টা করব। আর আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর একটা লাইক তো মাস্ট বি চাই। তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এই প্রিন্টার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।